চোখ তুলে দরজায় তাকাতেই ভয়ে সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সেই লোকটি এসেছে। সেবারের মতো এবারও নিজেকে কভার করে এসেছে। তে দেখে এগিয়ে এলো। তের পুরো শরীর থরথর করে কেঁপে উঠল। আবার আমি সময়টা পেয়ে গেছি বেলা। বেলা শুনছো? তে দু কদম পিছিয়ে যেতেই লোকটি দ্রুত গতিতে তার দিকে এগিয়ে এলো। তে হচকচিয়ে গেল। তের হাত ধরলো। তে ছুটার জন্য চেষ্টা করতেই লোকটি গভীর গলায় বলল, বেলা, ছটফট করো না। আমি গ্লোভস পরে তোমাকে ছুঁয়েছি। এই তোরা নিয়ে আয় তো। হুডি পরা লোকটি বলার সাথে সাথেই দুজন গার্ড সে মধ্যবয়স্ক লোকটিকে টেনে হিঁচড়ে নিয়ে এলো। মনে হচ্ছে শক্ত কিছু দিয়ে লোকটিকে পেটানো হয়েছে। হুডি পরা লোকটি তাকে সাথে করে নিয়ে মধ্যবয়স্ক লোকটির দিকে এগিয়ে গেল। তে না চাইতেও এগিয়ে গেল। লোকটি হাত ছুটিয়ে পালাবার শক্তি তার নেই। মধ্যবয়স্ক লোকটি তেকে দেখে বারবার হাত জোড় করে বলছে, আমাকে মাফ করে দাও, আমি তোমার বাবা চাচার মতোই। আমি বয়স্ক লোকটিকে আর কথা বলতে দিল না। তার একটি চোখ বরাবর ঢুকিয়ে দিল সুচালো লোহার রড। কাছ থেকে এমন দৃশ্য দেখে তে চিৎকার করে উঠল। লোকটি তের হাত ছেড়ে দিল। তে মুহূর্তে অজ্ঞান হয়ে পড়ে গেল। হুডি পরা লোকটি ইশারা করতেই গার্ডরা লোকটিকে নিয়ে চলে গেল। প্রেমিক পুরুষ তার প্রিয়সীর দিকে তাকিয়ে বলল, তুমি খুব ভীতু বেলা। তোমার সাহস বাড়ানোর জন্য আমি বারবার এগুলো তোমার চোখের সামনে করছি। না হয় আড়ালে আমি এগুলো করলে কেউ টেরই পেত না। তবুও ভয় পেয়ে জ্ঞান হারিয়ে ফেলছো। তাহলে আমার সাথে আমার রাজা থাকবে কি করে? বেলা, তুমি এখনো ইম্যাচিওর রয়ে গেলে। এই ইম্যাচিওরের জন্যই তো আমি তোমার প্রেমে পড়েছি। বেলা, তোমাকে ছুঁয়ে দেখার উন্মাদনা আমাকে পাগল করে তুলছে। নিজেকে শান্ত করার চেষ্টায় গুনগুনিয়ে গান ধরলো। গান করতে করতে প্রিয়সীর কাছে এলো। হাঁটু গেড়ে বসে প্রিয়সীর মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে বলল, তোমার জাঙ্কুক নামক মানুষটির সাথে খুবই ঘনিষ্ঠতা। কেন বেলা? আমি জাঙ্কুক নামক মানুষটিকে তোমায় ছুঁতে দেখেছি, গভীরভাবে ছুঁতে দেখেছি। তুমি কিছুই বলো নাই। কেন বেলা? এ সম্পর্কে কি নাম দেব? ভাই বোন নাকি অন্য কিছু? আমি হিংস্র হয়ে উঠছি কিন্তু বেলা। জাঙ্কুকে আঘাত আনতে 2 সেকেন্ডও ভাববো না। তুমি শুধু আমার বেলা, আমার, শুধুই আমার। তোমার দিকে কারো নজরও আমি সহ্য করতে পারি না বেলা। তাহলে স্পর্শ কেমন কষ্ট অনুভব দেয় আমায়? সত্যিই কি দোষ দিব তোমায়? তোমার কাছে আমার হাজারো প্রশ্ন, কিন্তু আমি সামনে এলেই তুমি জ্ঞান হারিয়ে ফেলো। ইস, সঠিক সময় কবে আসবে বেলা? আমাকে দেখে জ্ঞান না হারিয়ে ফটফট করে কথা বলবা। এর মধ্যে একটা গার্ড এসে বলল, স্যার, এমপি জাঙ্কুক সহ দুজন এদিকে আসছে। লোকটি বিচক্ষণতার সাথে সেখান থেকে সরে গেল। রোজ বলেছে তে রেস্টুরেন্টে আছে। কতবার কল দিল, মেসেজ করলো, কিন্তু তের মোবাইল বন্ধ পেয়ে বাধ্য হয়ে জাঙ্কুক উপরে আসে। দরজাটা খুলতেই জাঙ্কুক থেকে ফ্লোরে পড়ে থাকতে দেখে জাঙ্কুকের হৃদয়ে ঝড় শুরু হয়ে গেল। তে বলে বিদ্যুতের গতিতে দৌড়ে গেল। হাঁটু গেড়ে বসে তের মাথাটা নিজের কোলে তুলে নিল। তেকে ডাকছে, কিন্তু তের হুঁশি ফিরছে না। তের চোখে মুখে পানি ছিটা দিতেই তে মিটমিট করে তাকালো। জাঙ্কুক তার প্রিয়তমাকে চোখ মেলতে দেখে বুকের মাঝে চাপটে ধরলো। ভয়মাখা কণ্ঠে বলল, চুরই, তুই ঠিক আছিস? কি হয়েছে এখানে? তুই জ্ঞান হারিয়ে পড়েছিলি কেন কলেজে আমার? তে একটু আগের ঘটনা মনে পড়তেই তেও ভয়ে জাঙ্কুকে আরো জোরে জড়িয়ে ধরলো। শান্তি লাগছে মনের ভিতর। তে জাঙ্কুকের এমন আদুরে গলা পেয়ে সবকিছু খুলে বলতেই যাচ্ছিল, কিন্তু মস্তিষ্ক দ্বিধাদ্বন্দ্বে পড়লো। এমনিতেই লোকটা সারাদিন নানা কাজে ব্যস্ত ও ক্লান্ত থাকে। তাকে কি জানাবে একটু আগের ঘটনা? তাছাড়া আগের বার একই ঘটনার জন্য জাঙ্কুক কয়েকদিন অনেক হাইপার ছিল, কিন্তু আবারও একই ঘটনা। এগুলো ভেবে তে ডিসিশন নিল জানাবে না। সে নিজেই দেখে নেবে বিষয়টা। এই লোক আবারও আসবে। মনকে শক্ত করে জাঙ্কুককে একটু দূরে সরিয়ে বলল, মাথা হঠাৎ চক্কর দিয়েছিল, তাই পড়ে গেছি। আমার কিছু হয়নি, আমাকে ছাড়ো। জাঙ্কুক তের চোখ বরাবর তাকিয়ে আছে। তে জাঙ্কুকের চোখে চোখ রাখতে মিথ্যা কথার জন্য অপরাধবোধ কাজ করলো। সেকেন্ডে চোখ সরিয়ে আমতামতা করে বলল, আমার এখানে ভালো লাগছে না, বাড়ি যাব। সবাই সায় দিল। তোরা গাড়ির কাছে যা, আমি আর ইউনো আসছি। তে রোজের সাথে গাড়ির দিকে রওনা দিল। জাঙ্কুক আর ইউনো শপিং মলের সিসিটিভি ক্যামেরা চেক করার জন্য কন্ট্রোল রুমে প্রবেশ করলো। জাঙ্কুকে দেখে লোকের আর একটা কথা বাড়ালো না। ইউনো, আমি তো তোকে আগের ঘটনাগুলো বলেছি। তে আর আমি আবারও বিপদের সম্মুখীন হতে চলেছি। কেউ আমার অজান্তে খুব গোপনে আমার প্রিয়জনের দিকে নজর দিয়েছে। আমি কোনো ক্লু পাচ্ছি না। এমন হেল্পলেস উপলব্ধি আমি কখনোই করিনি। ভাই, আমি নিজে তত্ত্বাবধানে থেকে কেসটা সলভ করতে চেয়েছি, কিন্তু ঘুরে ফিরে সে একই জায়গায় এসে দাঁড়ায়। কিন্তু তুমি এখানে কেন এসেছো? তে মিথ্যা কথা বলেছে। আমি শিওর ও মাথা চক্কর দিয়ে পড়ে যায়নি। এমন কিছু হয়েছে যেটা ও সহ্য করতে পারে না। কিন্তু আমার মাথায় এটা ঢুকছে না, ও মিথ্যা কথা বললো কেন? দুজন সিসিটিভি ক্যামেরা চেক করে আশ্চর্যের অষ্টম আকাশ থেকে পড়লো। জাঙ্কুকের মুখের রং কঠোর হয়ে উঠলো। ইউনোর চোখ ছানা পড়া। একটা লোক কতটা কঠিন হৃদয়ের, কিন্তু এতগুলো থাকতেও যেন কোনো প্রমাণ নেই। লোকটি কোথা থেকে শপিং মলে এসেছে, কোথা থেকে বের হয়েছে, পুরো সিসিটিভি ফুটেজ থেকে বের করা সম্ভব হয়ে ওঠেনি। শুধু রেস্টুরেন্টের এই ক্ষুদ্র কয়েক মিনিটের দৃশ্যটাই রয়েছে। তবুও আবছালোয় সেই দৃশ্যটুকু ভালোমতো দেখা যায় না। ইউনো সিসিটিভি ফুটেজের গার্ডদের উপর গর্জে উঠল। জাঙ্কুক তাকে থামিয়ে দিল। শান্ত হ, উত্তেজিত হয়ে লাভ নেই। এই হুডি পরা লোকটি চতুর।
ইচ্ছে করে এইটুকু দৃশ্য সিসিটিভি ক্যামেরার মাঝে রেখেছে। ও চাইলে এই প্রমাণটুকু মিটিয়ে ফেলতে পারত। তবে ও একটি কাজ ভালোই করেছে। এবার টক করে খেলা হবে। খেলা জমতে চলেছে। ভুল মানুষের সঙ্গে পাল্লা নিয়েছে জাংকুক নাম আমার, চিয়ন জাংকুক। এই খেলা একসময় বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে প্রকাশ্যে করে রাজনীতিতে এসেছি। জাংকুক ইউনোকে কিছু বলল। ইউনো মাথা নাড়িয়ে সাই দিল। দুজন সিকিউরিটি গার্ডদের কিছু বলে শপিং মল থেকে বেরিয়ে এলো। ও এত কিছুর পরেও কে একজন আধার থেকে দৃষ্টি নিক্ষেপ করলো এবং ক্যামেরা দিয়ে ছবি তুলে নিল। সবাই বাসার দিকে রওনা দিয়েছে। হঠাৎ করে জাংকুক গাড়ি থামাতে বলে ড্রাইভার মাঝপথেই গাড়ি থামিয়ে দিল। জাংকুক ড্রাইভারকে বলল, তুই পিছনে গাড়ি করে চলে যা। ইউনোরস, তোরাও যা। ওরা মাথা নাড়িয়ে চলে গেল। তে শুধু হা করে তাকিয়ে আছে। তে কিছুই বলল না। তার মন এমনিতেও ভালো নেই। ঘটনাটা স্মৃতিতে বিচরণ করছে। তে কিছু প্রশ্ন খুঁজতে ব্যস্ত। তাই তে কোনো কথা না বাড়িয়ে চুপচাপ যা হচ্ছে কোনো প্রশ্ন ছাড়াই মেনে নিচ্ছে। জাংকুক ড্রাইভ করছে। গাড়িতে জাংকুক আর তে। গাড়ির গন্তব্য কোথায় তের জানা নেই। অনেকক্ষণ ধরেই গাড়ি চলছে। দুজনের মধ্যে নীরবতা কাজ করছে। একসময় তে ঘুমিয়ে পড়লো। গাড়ি থামা ঝাঁকিতে তের ঘুম ভেঙে গেল। তেও ঘুম ঘুম চোখেই গাড়ি থেকে নেমে দাঁড়ালো। মাঝারি সাইজের একটা ডুপ্লেক্স বাড়ি। জাংকুক বাড়ির দরজার সামনে গিয়ে কলিং বেল চাপলো। তে দ্রুত তার দিকে এগিয়ে গেল। তের মাথা থেকে একটু আগের ঘটনাও উধাও হয়ে গেল। কি সুন্দর বাড়ি, দারুণ। এটা কার বাড়ি জাংকুক ভাই? নেম প্লেট দেখে নে। তে উকি দিয়ে নেম প্লেট দেখলো। সাথে সাথে একটা বিদ্যুতের ঝটকা খেলো। সেখানে তে আর জাংকুকের নাম একসাথে ঝকঝক করছে। তে খুব ভিলা। তে জাংকুকের সামনে এসে দাঁড়ালো। এখন কাণ্ডে জাংকুক একটু ঝুঁকে তের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? ভয় পেয়েছিস নাকি? সামনে দাঁড়ালি কেন? পড়ে। তাকে আর বলতে না দিয়ে তে উত্তর দিল, না, ভয় পাই নাই। তবে আমার একটা প্রশ্ন আছে, এখানে আমাদের দুজনের নাম লেখা কেন? জাংকুকের নিরলস জবাব, বাড়িটা আমাদের দুজনের, তাই। তে আর কিছু বলার আগে কেউ একজন দরজা খুলে দিল। তে পড়ে যেতে যেতে জাংকুক থেকে ধরে ফেললো। বাদরামি গেল না আর, ইডিয়েট। যা ভেতরে যা। যে দরজা খুললো সে এখানকার দেখাশোনা করে। জাংকুকে সালাম দিয়ে তের কথা জানতে চাইলে জাংকুক জানায় এটা তে, জাংকুকের বউ। বৃদ্ধ লোকটি তেকে দেখে বলল, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুখে থাকো আজীবন। 5-7 বছর বাপ মা হও। তে চোখ বড় বড় করে তাকালো। এর মধ্যেই জাংকুক বলল, চাচা আজ আমরা এখানে থাকবো, আপনি বাড়ি চলে যান। লোকটি হেসে চলে গেল। লোকটি যেতেই তে জাংকুককে বলল, এগুলো কে জাংকুক ভাই? কি কথা বলো? বাপ রে, 5-7 বাচ্চার মা হতে? বলেই খিলখিলে হেসে উঠল তে। কমই তো বলেছে চাচা, 5-7 মাত্র। আমি তো ডজন খানেক বাচ্চার বাপ হবো। তুই রেডি হ, এক যুগ শুধু বাচ্চা নেওয়ার জন্য মেহনত করবো। এবছরের মাথায় একটা, ওই বছরের শুরুতেই তুই আবার পোয়াতি। বলেই হো করে হেসে উঠল। কি সাংঘাতিক চিন্তা ভাবনা, ভাবা যায়? তে বড় বড় চোখ করে শুধু তাকিয়ে আছে। মুখ থেকে কথা বের হচ্ছে না। এভাবে তাকিয়ে থেকে লাভ নেই, এগুলো তোর ভবিষ্যৎ, ঘটবে। এখন আমার সাথে চল, ফ্রেশ হয়ে নে, আয়। রাত 10টা। জাংকুক বারান্দায় দাঁড়িয়ে কথা বলছে। তেন খুবই বিরক্ত বোধ করছে। তেকে এখানে কেন এনেছে কিছুই বলেনি জাংকুক। বিরক্ত বোধ নিয়েই বসেছিল তে। দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেছে। তের খুব ঘুম পাচ্ছে, অজান্তেই ক্লান্ত লাগছে। বেড়ের দিকে তাকাতে দেখে জাংকুক বসে কাজ করছে। আস্তে আস্তে বেড়ের দিকে এগিয়ে গেল তে। মিনিট 5 পর জাংকুক থেকে খেয়াল করলো সে দাঁড়িয়ে আছে। কি হয়েছে? কিছু বলবি? দাঁড়িয়ে আছিস কেন? আমি কোথায় ঘুমাবো? জাংকুক যেন আকাশ থেকে পড়লো। নিজের বউ বলে কি? মুচকি এসে বলল, আমার বুকের মধ্যে ঘুমাবি? জাংকুকের এমন উত্তরে তের ঘুম উড়ে গেল। তে বড় বড় চোখ করে তাকালো। হঠাৎ করে জাংকুক তের হাত ধরে টান দিতে তে জাংকুকের বুকের মাঝে পড়লো। জাংকুক থেকে জড়িয়ে ধরলো। তে এমন ছোঁয়া পেয়েই কেঁপে উঠলো। আমাকে জড়িয়ে ধরছো কেন? আমি তোমার সাথে একই বেডরুমে ঘুমাবো না। তুমি আমাকে কোলবালিশ মনে করো? জাংকুক ধীর কণ্ঠে বলল, পুরুষের প্রথম বউ কোলবালিশে থাকে, তাই সে তার বউকে কোলবালিশ মনে করে জড়িয়ে ধরে। আমি তোমার বউ না, ছাড়ো। জাংকুক তের ঠোঁটে টুক করে একটা চুমু খেয়ে নিল। যদি চুমু গভীর ছিল না, তবে তের কথা বন্ধ হয়ে গেছে। জাংকুক এক হাতে তের কোমর আরো শক্ত করে জড়িয়ে ধরে চুলগুলো কানে গুজে দিয়ে বলল, তাহলে আমার বউকে? তুই বল, আমার সাথে সেদিন একই বেড কি করে শেয়ার করলি? বৃষ্টি স্নাত রাতে আমার স্পর্শ পাওয়ার জন্য কেন উন্মাদ হয়ে উঠলি? আজ এখানে এই বাড়িতে তুই আমার সাথে একই রুমে, আমার এত কাছে কি করছিস? নাম কি সম্পর্কের? জাংকুকের কণ্ঠস্বর গভীর। সে তো সত্যি কথা বলেছে। তে উঠে যেতে চাইলে জাংকুক আরো শক্ত করে তাকে বুকের মাঝে চাপটে ধরলো। কানের কাছে ফিসফিস করে বলল, বল। তে ভয়ে একটা ঢোক দিল। কি বলবে সে? এই মাস দুয়েকের মধ্যে অনেক কিছুই ঘটে গেছে। তে না চাইতেও জাংকুকের উপর দুর্বল হয়ে পড়েছে। যা হয়েছে হয়তো অবস্থার বাইরে গিয়ে হয়েছে। আমরা দুজনে প্রাপ্তবয়স্ক, কিন্তু আমাদের মাঝে আর 5টা নরমাল স্বামী স্ত্রীর মতো গভীর সম্পর্ক নেই। তাহলে স্বামী স্ত্রী কি করে? আর কিছু বলার আগে জাংকুক থেকে উল্টে নিচে ফেলে সে উপরে উঠে তের হাত দুটো এক হাতে চেপে ধরে বলল, তাহলে আজই অদৃশ্য বাঁধনটাও শেষ করে দিই, কি বলিস? বলে গা থেকে ওনাটা খুলে ফেলে দিল। সময় দিতে চেয়েছি, সম্পর্কটাতে সম্মান আনতে চেয়েছি, তাই দূরে ছিলাম। তুই দেখি কাছে আসার পরিবর্তে, মেনে নেওয়ার পরিবর্তে, আমার ভালোবাসা বোঝার পরিবর্তে আমাকে মিথ্যা উপহার দিচ্ছিস, বারবার আমাকে আঘাত দিচ্ছিস। কেন? আমার ভালোবাসা তোর চোখে পড়ে না? তে ফুপিয়ে
কান্না করে উঠলো। হয়তো তাদের দাম্পত্য জীবনের শুরুটা ভিন্নভাবে হয়েছে, তবুও তেকে এটা মেনে নিতে হবে। তে সত্যিটা মেনে নিয়ে